নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে আবার দুটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো দুর্দান্ত দুটি রেসিপি। আর মাছ নিয়েছি, দেখো আর মাছ দিয়ে তেল ঝাল করব। আর ওখানে নিয়েছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ দিয়ে ওটা দিয়ে সর্ষে বাটা করব। তো চলো কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। মশলাগুলি আমি মিক্সারে বেটে নেব। তো এটা নিয়েছি সর্ষে বাটার মশলা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, আদা, সর্ষে। এটা মিক্সারে দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ লবণ দেব। লবণ দিলে সর্ষেটা তেতো হয় না। আর হলুদের গুঁড়ো দেব, একটু কাঁচা সর্ষের তেল, একটু সামান্য জল দেব, দিয়ে এটা বেটে নিয়ে আসি। সর্ষেটা দেখো বেটে নিয়ে এসেছি। সর্ষে বাটা একদম রেডি। এবার আর মাছের ঝালের জন্য যে মশলাটা করব সেটাকে রেডি করে নিই। এখানে দেখো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, গরম মশলা, জিরে। এটাকে বেটে নেব। একটু জল দেব। দেখো বন্ধুরা, দুটো মশলাকেই কিন্তু রেডি করে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করে দিই। উনুনটাকে জ্বালিয়ে নিই। প্রথমেই রান্না করব পমফ্রেট মাছের সর্ষে বাটা। তো মাছটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিই। দিয়ে দেব লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এই সর্ষে বাটাটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু বেশ সুন্দর। পমফ্রেট মাছ তো খেতে এমনিতেই ভালো লাগে। মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখো হালকা ভাজা দিয়ে নিয়েছি, এরকম ভেজে নেব। সমস্ত মাছগুলো দেখো ভেজে নিয়েছি, একটু হালকা ভাজা দিয়ে নামিয়ে নিয়েছি। ফোড়নে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। মাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়েছে, দেখো এই যে হলুদ হয়ে গেছে পুরো এখান দিয়ে চর্বিতে। এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। দিচ্ছি হলুদ গুঁড়ো। এদিকে সর্ষে বাটার থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে সর্ষে বাটাটা আমার একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দিই। মোটামুটি 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে। সর্ষে বাটা একদম রেডি, নামিয়ে নিচ্ছি। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেব, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর মাছগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিই। মাছের তেল ধরে আলুটাকে বেশ সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার মাছের তেল ঝালটা রান্না করে ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো একটু কষে নিই। একটু কষে নিয়েছি। এবার বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষে নিই। মশলাটাকে বেশ সুন্দরভাবে দেখো বন্ধুরা কষে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর
মাছের তেল ঝাল একদম রেডি করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা, আশা করছি এই দুটো রেসিপি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনকার মতো টাটা।